হ্যালো এভরিওয়ান, কাজ থেকে সবাইকে স্বাগতম। ফিরে এলাম সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস এবং আইডি নিয়ে আলোচনা করব। ক্লাস এবং আইডি সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। এর ফাঁকে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা আমাদের কোড এডিটরে ফিরে যাচ্ছি। কোড এডিটরে অলরেডি আমি HTML এবং CSS এর দুটি ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং CSS ফাইলটিকে লিঙ্ক করে রেখেছি আমাদের HTML ফাইলের সাথে। তো এখানে আমরা হচ্ছে আজকে ক্লাস এবং আইডি দেখব। তার জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমাদের h1 একটা ট্যাগ দিব। h1 ট্যাগ নিয়ে আমি হচ্ছে এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিব। তারপরে আরেকটি h1 ট্যাগ নিব এবং এটির মধ্যে হচ্ছে আমরা হ্যালো এগেইন দিব এবং তার সাথে সাথে আমরা আরেকটি h1 নিব এবং এই h1 এ আমরা আবার হ্যালো ওয়ার্ল্ড এগেইন লিখে দেব। সো আমরা কিছুই করিনি, জাস্ট সিম্পল কাজ। তিনটি h1 নিলাম এবং তিনটার মধ্যে তিনটি হেডিং সেট আপ করে দিলাম এবং এটাকে সেভ করে আমরা একবার আমাদের ব্রাউজার থেকে আউটপুটটি দেখে আসি। তো আউটপুট, সাধারণ আউটপুট দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা এই h1 এর উপরে একটা টেক্সট ডিজাইন অ্যাপ্লাই করব। তো h1 দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক এবং কালার দিব হচ্ছে আমরা রেড। তার সাথে সাথে আমরা টেক্সট অ্যালাইনটাকে সেন্টার করে নেব, সেন্টার করে দেব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তার সাথে সাথে আমাদের HTML পেজটাকেও সেভ করব, ফাইলটাকে, এবং ব্রাউজারে গিয়ে আমরা আউটপুট দেখার চেষ্টা করব। এখন আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটি h1 অথবা হেডিংকেই সেম আউটপুট, সেম ডিজাইন পেয়ে গেছে। এখন আমরা তো আমাদের এরকম অনেক অনেক হেডিং থাকতে পারে একটা ওয়েব পেজে এবং সবগুলো হেডিং তো আমরা একই ডিজাইনের করতে নাও পারি। আমরা হয়তো চাই আমাদের এই যে সেকেন্ড হেডিংটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক এবং হচ্ছে কালারটা হবে জাস্ট আমাদের হোয়াইট। এখন এটা তো আমি যদি এভাবে সিলেক্ট করে দিই অথবা এভাবে ডিফাইন করে দিই তখন কিন্তু আমার পেজের যত h1 আছে সবগুলার কালার কালার হয়ে যাবে রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক, কারণ যেহেতু আমি সিলেক্টর হিসাবে h1 কে সিলেক্ট করেছি। তো এটার জন্য হচ্ছে আমরা মূলত আমাদের এই ক্লাস এবং আইডি ইউজ করি। তো এখানে সিম্পল সলিউশন হচ্ছে আমি যদি এখানে ক্লাস দিয়ে দিই এবং এখানে যদি আমি হচ্ছে আমার SECOND সেকেন্ড হেডিং লিখে দিই একটি ক্লাস। এখানে আমার যে ক্লাস নেমটি আছে এই নেমটিকে যদি আমি কপি করে নিয়ে যাই এবং আমার CSS ফাইলটির মধ্যে নিয়ে গিয়ে ক্লাস ডিফাইন করার জন্য আমাদের প্রথমে একটি ডট দিতে হবে। তারপর কন্ট্রোল ভি দিয়ে আমি যে ক্লাস নেমটি কপি করেছিলাম সেটি পেস্ট করে নিলাম। তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে এখানে যদি এখন কালার লিখে দিই, কালার কালার রেডের বদলে এখন আমি হোয়াইট লিখে দিব। হোয়াইট লিখে এখন আমি যদি ফাইলটিকে সেভ করি, সেভ করে আমি যদি আমার ব্রাউজারে গিয়ে এখন রিফ্রেশ দিই তাহলে হচ্ছে আমি আমার যে মাঝখানের যে h1টা আছে সেটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি কালার দিতে পারি আমাদের HTML এলিমেন্টে। তো এখানে দেখলাম হচ্ছে আমরা কিভাবে এই এলিমেন্টটাকে কালারটাকে ম্যানিপুলেট করতে পারি। তো আমরা যদি এখানে গিয়েও আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানেও আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি। ক্লাস দিয়ে ডাবল কোটেশন দিব এবং এখানে একটা ক্লাসের নাম দিব। তাই এইখানে আমরা THIRD থার্ড হেডিং লিখলাম এবং এখান থেকে বেস্ট প্র্যাকটিস সবসময় আমরা এই ক্লাসের নামগুলোকে কপি করে নিয়ে যাব, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। তো এই এই ফাইলটাকে আমরা প্রথমে সেভ করে নিই এবং এখানে গিয়ে প্রথমে ক্লাসের জন্য আমাদের ডট দিতে হবে, তারপর যে ক্লাস নেমটি আছে সেটি লিখতে হবে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কালার হিসেবে লিখবো হচ্ছে ইয়েলো। তো কালার আমরা ইয়েলো দিলাম এবং সেভ করলাম এবং তার সাথে সাথে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা গ্রিন দিয়ে দিব। তো আমরা সেভ করব, সেভ করে এখন আমরা ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা আমাদের এখানে আউটপুটটা দেখতে পাবো। তো
তো এইভাবে হচ্ছে আমরা আসলে আমাদের যখন পেজের মধ্যে অনেকগুলো হেডিং থাকবে, আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা হেডিংকে ডিজাইন করতে পারবো। আর যখন আমরা হচ্ছে সরাসরি এইভাবে সিলেক্টর হিসেবে H1 কে নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের সবগুলো H1, আমাদের HTML পেজের মধ্যে যত HTML H1 আছে সবগুলো এই ডিজাইনটা পেয়ে যাবে। কিন্তু আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করে দিব, তখন মাত্র ওই ক্লাসগুলোর আন্ডারে যেই যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোই হচ্ছে এই ডিজাইনটা পেয়ে যাবে। ওই ক্লাসের যে ডিজাইনটা থাকবে সেটি পেয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা ক্লাস ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা একটু একটা ধারণা নিতে পারি, আমরা আসলে এই ক্লাস ইউজ করি হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে। লাইক আমার যদি আরও এরকম ৬-৭টা H1 থাকে এবং ৬-৭টা H1 এর মধ্যে যদি আমার এই সেম স্টাইলটা অথবা ডিজাইনটা দেওয়া লাগে, তখন হচ্ছে আমি এই ক্লাস ইউজ করব। আবার এখানে আমি আইডি দিয়েও কিন্তু এই সেম কাজটি করতে পারি। যেমন এইখানে আমি আরেকটা H1 নিলাম, H1 নিলাম এবং এখানে দিলাম হচ্ছে আমার লাস্ট হেডিং, লাস্ট হেডিং। এবং এটাকে যদি আমি আইডি লিখে ডিফাইন করি, আইডি, আইডি হচ্ছে লাস্ট, জাস্ট আইডির নাম দিয়ে দিলাম। এখন আমি যদি এই লাস্ট আইডিটাকে ধরে হচ্ছে আমার ডিজাইন করতে হয়, তাহলে আইডি ডিফাইন করার জন্য সিএসএস আমাদেরকে হ্যাশ চিহ্ন দিতে হয়, তারপরে হচ্ছে আইডির নামটা দিতে হয় লাস্ট। এবং এখানে গিয়ে এখন যদি আমি এটার কালার দিই, আমি এটার কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমরা রেড। তো এটাকে আমি এখন সেভ করে আমার যদি এখানে এসে জাস্ট রিলোড দিই, তাহলে হচ্ছে আমি আমার আউটপুটটা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের ক্লাস যেই কাজ করে আমাদের আইডিও সেম কাজ করে। কিন্তু এখানে একটু স্লাইটলি ডিফারেন্স আছে, সেটি হচ্ছে আমরা ক্লাস আসলে ইউজ করব হচ্ছে গ্রুপ অফ ডিজাইনের জন্য। যখন আমরা এইরকম আমাদের ৬-৭টা H1 কে আমাদের সেম ডিজাইন দিতে হবে, তখন হচ্ছে আমরা এই ক্লাস ইউজ করব। আর আইডি কখন ইউজ করব? আইডি হচ্ছে আমাদের সিঙ্গেল বা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে আইডি আমরা ইউজ করব। অর্থাৎ কোনো একটি H1 কে যদি আমাদের খুবই ইউনিক একটা স্টাইল দিতে হয়, তখন হচ্ছে আমরা আইডি ইউজ করব। যেই স্টাইলটা অন্য কোনো H1 এর মধ্যে আমরা ইউজ করব না। এইরকম একটা ডিজাইন যখন আমাদের দিতে হবে ইউনিকলি, তখন হচ্ছে আমরা আইডি ইউজ করব। আবার আইডি আমরা অনেক জায়গায় ইউজ করি হচ্ছে আমাদের জেএস এর সাথে বা জাভাস্ক্রিপ্টের সাথে, সেটি আমরা ভবিষ্যতে কোনো টিউটোরিয়ালে দেখব। তা আজকে আসলে আমাদের সিএসএস এর এই ক্লাস এবং আইডি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে ফিরে আসব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কিপ কোডিং।